এসছি ব্যারাকপুর সাব ট্রাফিক। তো লাইসেন্স চাইছে, এবার লাইসেন্স খুঁজতে হবে বিকজ ফোনে কোথায় আছে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঘোরাচ্ছি, ধরো এখন। এই হেলমেট ছাড়া যাচ্ছে ভাই এই রাস্তায়, ধরছেই না। বাও ইটস গুড। আর আমরা হেলমেট ছাড়া গেলেই ফাইন। গাইস কি আর বলবো, 1 ঘন্টা ধরে জ্যামে ফেসে আছি। দেখো 8:30টার বেশি বেজে গেছে, এখান থেকে এত জ্যাম, সে ক্লিয়ারই হচ্ছে না। ঠিক আছে চলো, থ্যাংক ইউ স্যার। আর বলছি মন্দিরটা কোন দিকে? এখানে স্টেশন মধ্যে যাবে, 2 মিনিট লাগবে। 2 মিনিট। ভাই ফুলের অবস্থা খারাপ, 100 কিলোমিটারের লাইন এখানে। ঠিক আছে কি বলবো, দেখো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইজ আজকে তো একটু বাংলায় ব্লগ বানাচ্ছি, অনেকদিন বানানো হয় না, তাই ভাবলাম আজকে বাংলায় একটু ব্লগ বানাই। আর আজকে একটু যাচ্ছি এক জায়গায়, দেখতেই পাবে কোথায় যাচ্ছি। দেন এখন বাজে হচ্ছে 7:41, তো 8টা বাজতেই গেল। বৃষ্টিকেও আমি এখানে বার করে নিয়েছি। তো চলো বাইরে মোটোব্লগিং সেটআপে বাইরে মোটোব্লগিং সেটআপে আমি আপনাদের সাথে দেখা করছি। এখন এখান থেকে বেরাই আগে, কারণ আমাদের এখানে অনেক জল হয়ে গেছে। আর এখন তো শ্রাবণ মাস, তাই সবাই যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর। আমাদের এখান থেকে সবাই তারকেশ্বরেই যায়। তো আমি তো গেছি 3বার, এবছর যা হয়নি, নেক্সট বছর থেকে আবার স্টার্ট করবো যাও। তো চলো এখন বাইরে মোটোব্লগিং সেটআপে আমি আপনাদের সাথে বাইরে গিয়ে দেখা করছি। 5 minutes later. গাইজ এখন তো আমি ডানকুনি চলেই এসেছি, মানে ডান দিকে গেলে ডানকুনি স্টেশন এই সাইড থেকে। তো বাবার কাছে একটু কাজ ছিল, তাই ওখানে গেছিলাম। চলো এবার যাওয়া যাক। দেখো পেট্রোল এখনও ফুল ট্যাঙ্ক করিনি, কারণ সার্ভিস আছে। তো 2-3 দিন না, আজকে কত তারিখ? আজকে 22, তো 28 তারিখের পরে সার্ভিস আছে। দেন তাই জন্য আমি এখনও ফুল ট্যাঙ্ক করিনি। সার্ভিসের পরে কার্বন ক্লিনার দেওয়ার কথা আছে ভেতরে ইঞ্জিনের। তো ওই জিনিসটাই কাজে, ইঞ্জিনের লাইফ বাড়ানোর জন্য কার্বন ক্লিনার। ঠিক আছে, তাই সেটা দেওয়ার জন্য এখনও ফুল ট্যাঙ্ক করছি না। যাই দেখি আজকে ঘুরে আসি, দেন কত আর একবার পেট্রোল ভরতে হবে কিনা জানি না। 200-300 টাকার 200-300 টাকার পেট্রোল ভরলে অনেকেই চলে যায়। 3-3.5 লিটার, 300 টাকার ধরো 2.5 লিটার দিল। তাই আমি আলটিমেটলি 70-80-100 কিলোমিটারের কাছাকাছি আরামে ঘুরে ঘুরে চলে আসতে পারবো। এই হচ্ছে ব্যাপার। তো দেখি এখন যাই। এখান থেকে আমাকে প্রথমে 40 কিলোমিটার যেতে হবে, দেন ওখান থেকে আরও 40 কিলোমিটার, টোটাল 80। আসা যাওয়া 160। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এক্সট্রা হেলমেট তো আমি ক্যারি করছি, দেখা যাক। 8:06 বাজে, যাই না ক্যামেরা দেখতে পাচ্ছি। 8:06 বেজে গেছে, বেরানোর কথা 7টায়। তো দেখি কতক্ষণে রেড লাইট গ্রিন লাইটে ট্রান্সফার হয়। চলো হয়ে গেছে। এবার বেড়ানো যাক, বৃষ্টি একটু টেনে। যদি পেট্রোল ভরতে হয় তাহলে পরে ভরে নেবো, আগে তো গোলুকে পিক আপ করি। তো আমি একাই যাচ্ছি না আজকে আমার সাথে আরেকজন যাচ্ছে। তোমরা তো জানোই কে, অনেক ভিডিও তো দেখেছো। আজকে অনেকদিন পরে এই কারণেই বাংলায় ব্লগ বানাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। ও রাস্তা এত খারাপ, আমার কাজ আয়নাটা শুধু ঘুরে যাচ্ছে রাস্তা খারাপের জন্য। রাস্তায় তো কনস্ট্রাকশন চারপাশে। এদিকে ব্রিজ তৈরি হচ্ছে, এটা তৈরি হয়ে গেলে আই থিঙ্ক ভালো হবে। 6 লেনের রাস্তা ওইদিকে অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, ওদিকেও ব্রিজ হচ্ছে। জানি না আলটিমেটলি কী হতে চলেছে, রাস্তাটা কেমনভাবে কোথায় কানেক্ট হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। বাট NH2 হেভি করে দিয়েছে, কারণ আমরা গেছিলাম অযোধ্যা NH2 হয়েই। তো NH2 হয়েই নেক্সট টাইম যাবো, আর NH2 হয়েই নেক্সট টাইম ফিরবো। কারণ অন্য জয়পুর ফরেস্টের যে রাস্তাটা, ওটা এতটা খারাপ হয়ে গেছে যে আসার সময় আমাদের 70 কিলোমিটার 3.5 ঘন্টা লেগেছে ভাই। এত খারাপ, বারবার দাঁড়াতে হচ্ছে। আর পেছনে ছিল ইন্ডিয়ান ছিল, দেন আরও কষ্ট হচ্ছিল।
মানে একা 400 কিলোমিটার চালানো যায়, বাট পেছনে কেউ থাকলে একটু কষ্ট হয়ে যায়। সে তো আর চালাচ্ছে না না। চলো আমি এখান থেকে যাবো বাঁদিকে, জানি এই গাড়িটা কোন দিকে যাবে। ও সেম গাইস, কি আর বলবো, 1 ঘন্টা ধরে জ্যামে ফেসে আছি। দেখো 8:30টার বেশি বেজে গেছে, এখান থেকে এত জ্যাম, সে ক্লিয়ারই হচ্ছে না। কি আর করা যাবে এত জ্যামের মধ্যে। দেখি কখন এখান থেকে বেরাতে পারি, জ্যাম থেকে বেরিয়ে নিজের ডেস্টিনেশনের দিকে যেতে পারি। আর ফুল হাতা পরে এসছি, নাহলে আরও কালো হয়ে যাবে ভাই। অযোধ্যা গেছিলাম, এত হাত ফাত পুড়ে গেছে, রিকভারি করতে পারিনি এখনো। কি অবস্থা, দেখি কতক্ষণে আমি এখান থেকে বেরাতে পারি। ওয়াদ্দা এফ তাই তো ছাড়বে নাকি? আর অন্য কি অবস্থা। ও দেখা যাক, চলো চলো চলো। এতটাই খারাপ রাস্তা, কিছু বলার নেই। এতটাই জ্যাম রাস্তা, আমি যে অন্য পাশ দিয়ে যাবো সেটারও আমার উপায় নেই। বাপরে, বাসের কি ধোয়া, পুরো কালো ধোয়া বার করছে আর পুরো মুখে আসছে। ভাই ভাইজার বন্ধ করি, আমি তো যাবোই বাঁ দিকে, আমি তো আর ডান দিকে যাবো না, তাই বাঁ দিকে থাকাটাই বেটার। এতটা জ্যাম কিসের কি জানি। এবার আই থিঙ্ক একটু ক্লিয়ার হবে সামনে। ও বিস্টের কি সাউন্ড, যত দিন যাচ্ছে এক্সস্ট পুরো চেঞ্জ। ঠিক আছে, এক্সস্ট সাউন্ডটা এত সুন্দর হয়ে যাচ্ছে কি বলবো। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি একটু জ্যাম থেকে বেরিয়েছি, বাট বেলঘুরা এক্সপ্রেস ওয়েটা পার করে আবার জ্যামের মধ্যে করতে হবে। আই নো, কারণ এখন অফিস টাইম আর এখন কিছু করার নেই। সকালবেলা যাচ্ছি মানে জ্যামে পড়তে হবে। হ্যাঁ, সানডে থাকলে একটু ফাঁকা থাকতো, বাট টুডে ইজ আ টিউসডে, দেন ফাঁকাতেও থাকবেই না। দেখো আবার জ্যাম। বাপরে, কখন ক্লিয়ার হবে আই ডোন্ট নো, কখন একটু ফাঁকা রাস্তা পাবো কি জানি। ও ফাইনালি গাইজ একটু জ্যাম থেকে বেরালাম। বাপরে, প্রায় 40 মিনিট কেটে গেল শুধু জ্যামটা ক্লিয়ার করতে। এবার এদিকেও জ্যাম, দেখো কিছু করার নেই, আজকে যেখানে যাব সেখানেই জ্যাম। এই ফালতু বকে লাভ নেই, নিজের ডেস্টিনেশনে কখন পৌঁছায় সেটাই দেখি। কারণ পরিস্থিতি খুব খারাপ, এত জ্যাম। এটা দিল্লি হলে তো হয়েই যেত, কলকাতাও কম যাচ্ছে না এখন, যা জ্যাম হচ্ছে রাস্তাঘাট। অফিস টাইম আরও এদিকে কিছুটা দূরে গিয়ে কি হচ্ছে কেস, এদিকটা সিঙ্গেল রোড, ঠিক আছে, তাই আরও জ্যাম হয়। বারাসাতটা ক্রস করবো, ক্রস করে একটু দূরে গিয়েই সিঙ্গেল রোড পড়ে যায়, বিশাল প্রবলেম হয় ভাই। আমার জেঠু বাড়ি আছে ওদিকে, মানে আমাদের নিজেদের বাড়ি ছিল গোবরডাঙ্গা, তো ওখানটায় একবারই গেছি, আর যাই না, এতটা দূরে 80 কিলোমিটার। জয় মা। আর এখানকার যে বাসগুলো চলে ভাই, হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে ফাড়িয়ে পড়ে, ওটার জন্য আরও ইস্যু হয়ে যায়। কারণ পেছনে যে কেউ থাকবে, যদি ব্রেক না দিতে পারে একদম ঠুকে দেবে, কিছু করার থাকবে না তখন, কিছু তুমি বলতেও পারবে না, কারণ
সামনের জনের ভুলের জন্য তুমি নিজে মাঝখানে পিছিয়ে যাবে, তাই স্লো যাওয়াই ভালো। যাই আস্তে আস্তে যাই, গোলুকে পিক আপ করি। আর ভালো লাগছে না এত গরমের মধ্যে, এত জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি তো মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক নয় কি? ও বাবা, এখানটা তো বেস্ট, অফ রোডিং এর জন্য বেস্ট, তাই জন্য আরামে চলে যাই। পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আমি আবার গ্লাভসও পরিনি। ঠিক আছে, আমার গাইজ আমি যখন বেরাচ্ছিলাম বাড়ি থেকে, আমাদের রাস্তায় তো জল, দেন জলের মধ্যে ঢুকে যাচ্ছিলাম বলে আবার জুতো চেঞ্জ করতে হলো, ব্ল্যাক শু বাদ দিয়ে আমাকে হোয়াইট শু পরতে হলো লাস্টে। চলো, সিগন্যাল আছে এখন, দাঁড়াবো কেন ভাই? এই হেলমেট ছাড়া যাচ্ছে ভাই এই রাস্তায়, ধরছেই না। বাও, ইটস গুড। আর আমরা হেলমেট ছাড়া গেলেই ফাইন, 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা পর্যন্ত ফাইন মেরে দেয়। ওই দেখো প্লেন নামছে, দ্যাটস আ এয়ারপোর্ট রানওয়ে। আর দেখো সামনে দিয়ে প্লেন নামছে। ভাই সিগন্যাল নেই, কেন পার করছিস? দেখেছো, ইন্ডিগো, দ্যাটস আ ইন্ডিগো। তো এখান থেকে আগে পুরো দেখা যেত, এখন একটু আটকে গিয়েছে সেফটি পারপাস। ঠিকই আছে, আটকে দেওয়াই ভালো, বাইরে থেকে দেখা ইজ গুড, মানে না দেখাই ভালো, বাই চান্স বলা তো যায় না। A few inches later. তো ফাইনালি গোলুকে পিক আপ করে নিলাম। এখান থেকে 30 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। আর এখন সিঙ্গেল রোড ভাই, মারাত্মক রোড। এই রোডটা এতটাই খারাপ, সিঙ্গেল রোডগুলো তুমি না ওভারটেক করতে পারবে না, সামনে দেখতে পারবে বাস থাকলে যে সামনে থেকে কি আসছে। প্রচুর খারাপ ভাই, প্রচুর। তাই স্লো স্লো যাওয়াই বেটার। আর এখন তো জ্যাম হবেই, পুরো খতরনাক জ্যাম লেগে থাকবে। বাসগুলো নিজেরাই ওভারটেক করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, তাই জন্য আমি নিজে ওভারটেক করছি না। তো এখানে এসছি, দিস ব্যারাকপুর সাব ট্রাফিক। তো লাইসেন্স চাইছে, এবার লাইসেন্স খুঁজতে হবে, বিকজ ফোনে কোথায় আছে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঘোরাচ্ছি, ধরো এখন। না না, নামতে হবে না, আমি লাইসেন্সটা দেখিয়ে দিই। তো 1 মিনিট দেখাই। बहुत तेज हो रहा है গাইজ এখন আমরা আছি, ও ভাই, কল্যাণী এক্সপ্রেসওয়ে। ও সেরা করে দিয়েছে, হেভি রাস্তাটা করেছে। এটা ডাইরেক্ট কানেক্ট হচ্ছে ওদিকে বেলঘুরে এক্সপ্রেসওয়ের সাথে। তো আমাদের ডেস্টিনেশন এখান থেকে এখনও 24 মিনিট দেখাচ্ছে। তো দেখা যাক, আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমাদের পুলিশে ধরেছিল, দেখতেই পেলে। তো লাইসেন্স তো ছিল না আমার কাছে, তাও আমাকে ছেড়ে দিল, কারণ ফোনে আমি লাইসেন্স খুঁজেই পাচ্ছি না ভাই। কোথায় রেখেছি কি, ডিজি লকার সব উড়ে গেছে, খুঁজেই পাচ্ছি না কিছু। তো ঠিক আছে, একটু দাঁড়িয়ে খুঁজতে খুঁজতে বলছে তোমার আছে তো, তুমি ছেড়ে দিল। ওটাই অনেক ভালো লাগলো যে ছেড়ে দিল, কারণ আমি খুঁজে পাচ্ছি না, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, তাও ছেড়ে দিল, এটাই ভালো।
বিহেভিয়ার মানে ব্যবহারটা অনেক ভালো রাখতে হয়, তাই একটু মানে সব জায়গায় ছাড় পাওয়া যায়, ঠিক আছে? তাই তোমার ব্যবহারই তোমার পরিচয়, এটা হচ্ছে মেন কথা। তাই আমার তো ব্যবহার খারাপ নয়, সবার সাথে আমি ভালোভাবেই কথা বলি, পুলিশ অফিসার বিশেষ করে, দেন তাই জন্য আমাকে ছেড়ে দিল। ও কি লাগলো। চলো এখন একদম ডেস্টিনেশন পৌঁছাই আগে, কারণ আমার ফোনটার চার্জ খুব কমে গেছে। 30% চার্জ দিয়ে নিয়েছিলাম, 70% না 60% চার্জ ছিল। এখন ম্যাপ দেখতে দেখতে চার্জ খেয়ে গেছে সব। তো আগে ডেস্টিনেশনে পৌঁছাই, দেন তারপরে দেখছি। A few minutes later. একই রাস্তায় স্যার দুবার, ওদিকে একবার এখানে একবার অলরেডি চেক করানো। সুমন অধিকারী নাম, দেখে নি। একই রাস্তায় দুবার দাঁড় করালো। এবার তো আমার ফোনে আমি লাইসেন্স খুঁজে পাচ্ছি না, এবার কি করবে কে জানে। চেক করুন। ও কি বলবো, একই জায়গায় দুবার দাঁড় করা এইটুকু রাস্তার মধ্যে। হ্যাঁ ঠিক আছে, চলো। থ্যাংক ইউ স্যার। আর বলছি মন্দিরটা কোন দিকে? এই যে এখানে স্টেশন মধ্যে যাবে, হ্যাঁ, 2 মিনিট লাগবে। 2 মিনিট ডান দিকে রাস্তা, ডান দিকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। দুবার দাঁড় করালো, কি এগুলো ভাই। ঠিক আছে, এরাও কিন্তু সিভিক দাঁড় করাচ্ছে কেন এটা বুঝতে পারছি না। সিভিকের তো নিয়মই নেই, বাট তার সাথে অফিসার আছে, এটা ঠিক আছে। না থাকলে আমি একটু ঝেড়ে দিতাম। ভালো লোক ছিল, বলছে এগুলো কি জ্বলছে সামনে। কি চুল ফুলের অবস্থা খারাপ। 100 কিলোমিটারের লাইন এখানে, ঠিক আছে? কি বলবো, দেখো মানে মিনিমাম 300 কিলোমিটার দূরে আমরা, ঠিক আছে? এবার কখন পৌঁছাবো আই ডোন্ট নো, সামনে কখন আমরা পুজো দেবো সেটাও জানি না, ঠিক আছে? তাই দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 11টা, আই থিঙ্ক বিকাল 5টার আগে হয়ে যাবে, দেখা যাক। লাইন 2000 years later. তো গাইজ আজকে আমরা এসেছিলাম পুজো দিতে বড় মায়ের কাছে। তো পুজো দেওয়া তো হয়ে গেল, এবার যাচ্ছি আবার বাড়ির দিকে। তো যা ভিড়, 1.5 থেকে 2 কিলোমিটার দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, বাট তাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাজে হচ্ছে মানে 12:45, এসেছিলাম 11টা। তো 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে পুজো কমপ্লিট, এটা দেখে ভালোই লাগলো। কি খেতে হয়, কচুরি খাবে? দেখি কি খাই, কিছু খাইনি গোলু, কিছু খাবে না বলছে। আমার তো এখনো খিদে লাগেনি, জল খেয়ে পেট ভরে গেছে। না, আমার অ্যাকচুয়ালি আমার সাথে বেড়ালে একটু খাওয়া দাওয়া ইস্যু হয়ে যায়, কারণ আমি ওকে ঘ্যানোর করতে হয়, বারবার বলতে হয় যে কী খাবে। ও বলে কিছু খাবো না, দেন আমি তো কিছু খাই না, তো না বললে ওরকমই আমি। চলো যাওয়া যাক। একটা ফটো নেওয়া হয়নি আজকে, দেখি সামনে একটা ছাওয়া জায়গা দেখে, যা গরম আর ফটো তোলা হচ্ছে না এই গরমে। খুবই পরিস্থিতি খারাপ এই গরমে, বুঝলে? এই হচ্ছে ব্যাপার, বিশাল গরম পড়েছে, বিশাল। বারবার পেছনে শুধু হেলমেট দিয়ে বাড়ি দিয়ে যাচ্ছে মাথায়, দেখ আবার কি করে বেড়াচ্ছে পেছনে বসে, দেখ আবার ঠিক। আরে হেলমেট ঠিক করে বসতে পারছি না তোমার জন্য, হেলমেটটা টাচ হলে অসুবিধা হচ্ছে, সামনে মাথা চলে যাচ্ছে। কি করছে কে জানে, চুপচাপ বুঝতে পারে না, কি বলবো। দেখি সামনে একটু দাঁড়ায়, একটু জল ফল খাই, একটু জল খেতে হবে, দেন তারপরে আবার বাইক চালাবো। বেশি দূর নেই, আর মাত্র 30 কিলোমিটার গেলেই গোলুর বাড়ি ছেড়ে দেবো। গোলুকে 20 কিলোমিটার, সরি গাইজ। আলটিমেটলি আমাকে এখানে দাঁড়াতেই হলো, কিছু করার নেই। কি করে, আমার এই ভাইজারটা খুলে গেছে, তো দাঁড়াও দুটো একটা ফটো তুলেছি। হ্যাঁ ওই
ফটো তোলা হয়েছে? একজন কি রেগে রুগে যাচ্ছে। कोताय प्रसाद। तो गाइस फाइनली आ गया, सॉरी। तो फाइनली चले एसेছি। দাও প্রসাদটা দাও, প্রসাদটা এখানে রেখে দাও। কোথায় লাগাই? এরকম থাক, হ্যান্ডেল ইস্যু হবে না তো? না, ঠিক আছে, এইভাবেই নিয়ে চলে যাবো। ঘোরাই আমি বাইক, তুমি যাও, সাবধানে চলে যাও। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, গরম লেগে গেল, কষ্ট হয়ে গেছে, মুখ চোখের অবস্থা খারাপ, ঘেটে গেছে পুরো। পুরো ঘেটে ঘ। হ্যাঁ আমিও তো স্নান করবো, কিছু তো না না, আমি বাড়ি চলে যাবো। তো জল খেতে খেতে আমার বাড়ি অবধি পৌঁছে যাবো। তো যাই, এখন একে ড্রপ করলাম বলুকে, এবার আমি বাড়ির দিকে যাই, আর ভাল লাগছে না। তো পরে দেখা করছি একদম বাড়ির কাছে গিয়ে, ঠিক আছে? গোপ্রো কি করবে তুমি? বাড়িকে স্নান করবে? দেন কেন কিছু খাবে না? কালকে দিয়ে তো না খেয়ে, কালকে তো উপোস করেছিলে। হ্যাঁ তাহলে তুমি চলে যাও। কতক্ষণ দাঁড়াবো? যাও তাহলে জল নিয়ে আসো, যাও জল নিয়ে আসো, খাই। হ্যাঁ, গোপ্রো স্টপ রেকর্ডিং। ভাই কি জ্যাম এটা! আমি তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে গেছি গোলুকে ড্রপ করে, বাট কি অবস্থা ভাই! দুপুরবেলার টাইম, বাজে 2:01, জ্যাম ভাই এত! দেখো কি অবস্থা, ওই 2টোর সময় এত জ্যাম ভাই! ভাই সকালবেলার থেকে ভালো ছিল, সিরিয়াসলি। দুপুরবেলা যা পরিস্থিতি, এর থেকে সকালবেলা অনেক বেটার। আর এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রাম ঢুকছে। আই থিঙ্ক স্টার মল কি ছেড়ে এলাম, আই ডোন্ট নো, খেয়াল করিনি। আই থিঙ্ক ছেড়ে এসছি স্টার মল। না, সামনে স্টার মল, আমিও ভুলে যাই মাঝে মাঝে। ভাই কিরে, ব্রেক দিয়ে উড়ে যাচ্ছিলাম এক্ষুনি, পিছনের চাকা এরকম এরকম এরকম, চাকা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে এক্ষুনি, এরকম এরকম হয়ে যাচ্ছিল ভাই। আমি বুঝলাম না কি হলো, দেখছি বাইক আমার পেছনের চাকায় এমন ব্রেক দিয়েছি, পেছনের চাকা এরকম এরকম হয়ে যাচ্ছিল ভাই। তো স্টার মল ছেড়ে মধ্যমগ্রাম চৌমাথা চলে গেলাম। আর ভাল লাগছে না। ডবলিং চালালে একটা জিনিস কি জানো তো, আমাদের মতো স্পোর্টস বাইকে একটাই প্রবলেম, একটু কষ্ট হয়ে যায়, প্রেশার পড়ে যায় আমাদের হাতে। একা চালাবে একদম স্মুথ, এইভাবে পায়ের উপর হাত দিয়ে একভাবে চলতে চলতে যাওয়া যাবে, বাট যখন ডবলিং হয় তখন একটা প্রেশার আলাদাই। আর এমটিতে তো তোমরা জানোই যে তেমন একটা পেছনে সিট নেই, আমাকেই চেপে ধরে বসতে হয়, মানে আমাকে যে পেছনে বসবে সে আমাকে ধরেই বসবে, দেন সেটার কারণেই একটু কষ্টটা হয়ে যায়। তো আর কিছুই নয়, চলো আস্তে আস্তে যাওয়া যাক, এখান থেকে ডাইরেক্ট NH2 ধরা যাক।
মানে দিল্লি রোড যেটা, ওটা ধরে দেন ফাইনাল স্টপ ইজ মাই হোম। তো আমি তো খুব একটা এখানে দিদি বাড়ি আছে, মাসি বাড়ি আছে, এখন আর অতটা যাই না, কারণ গেলে আমার ভাই অন্য কাজ বাজ থাকে, সেগুলো আর হবে না, একদিনের জন্য পিছিয়ে পড়বে, তাই জন্য আমি আর যাই না। তো নেক্সট টাইম যদি আসি তখন থাকার প্ল্যান করবো, এখন আর প্ল্যান করলাম না আজকে, দেন আজকে বাড়ি যাওয়াটাই ঠিক মনে হলো। তো চলো যাওয়া যাক। গাইস ফাইনালি বাড়ি পৌঁছালাম, দেখো অবস্থা, মাথার এটাও ঘেটে গেছে সব কিছু, হেলমেট পরলে ঘেটেই যায়, কিছু করার থাকে না। তো এখন ফ্রেশ হবো, আর কিচ্ছু খেতে পাইনি, সিম্পল ফার্স্ট স্টেপ বলে দিই, কারণ দেখো ফোন নিয়ে গেছি, ফোন সুইচ অফ হয়ে গেছে, ঠিক আছে, চার্জ ছিল না দেখিনি, আর ক্যাশ নিয়ে যেতেই ভুলে গেছি ভাই, এখান থেকেই যা ছিল 200 টাকা বাবার কাছ থেকে নেওয়া, বাবাই বলেছিল নিবি, তখন যদি 500 টাকাও নিতাম ঠিক হতো, কারণ বাবার কাছে গেছিলাম, ওখান থেকে আমি 200 টাকাটা বলাই, আমি তো জানতাম না কেমন কি খরচা পড়বে বা কিছু, তো পুরো ওয়েস্ট কিছু খেতে পারিনি, এখন খিদে লাগছে। যাই এখন ফ্রেশ হই, আর চুলের অবস্থা দেখেছো তো, একদম চুল কাটতে হবে, বড় হয়ে গেছে সব কিছু। তো চলো এখন খেয়ে দে পরে দেখা করছি, ঠিক আছে, পরে দেখি যখন এডিটিং করব তখন দেখা করছি, এখন আগে ফ্রেশ হই, আর খিদেও লেগেছে, কিচ্ছু খাওয়াইনি, না ওখানে ঋত্বিকাকে খাওয়াতে পেরেছি, না নিজে খেয়েছি কিছু, ফোনটাও গেছে সুইচ অফ, এর সাথে কানেক্ট থাকলেও হতো, এর সাথেও কানেক্ট নেই, সব দিক দিয়ে সর্বনাশ। আজকে ঠাকুর বলেই দিয়েছিল যে তুই আমার কাছে আয় পুরো ফ্রিতে, মানে একদম টাকা ছাড়া আসতে হবে, এরকম ব্যাপার, তাই হয়েছে, মানে তাই হয়তো হয়েছে আমার সাথে, নাহলে এরকম হয় না কখনো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো ভিডিওটা এখন আপাতত বন্ধ করি, পরে দেখা হচ্ছে, ওকে। 3 দিন না, আজকে কত তারিখ, আজকে 22। তো এখন তো আমি করছিলাম ভিডিওটা এডিট, তো লাইটটা একটু কম মনে হচ্ছে, একটু বাড়িয়ে নিই, অনেক বেশি হয়ে গেল, বাট এখন তো আমি করছিলাম এডিট। তো দেখছি একটা জিনিস যেটা সব থেকে বেকার আজকের দিনে, ঠিক আছে, মানে বলতে পারে এতবার পুলিশে ধরেছে, মানে 2বারই ধরেছে, বাট আমি এত 600-700 কিলোমিটার আমি অলরেডি চালিয়েছি বিস্টকে, বাট তখন একবারও আমাকে পুলিশে ধরেনি। কিন্তু আজকের দিনে যা 70-80 কিলোমিটার গেছি, তাতে এতবার আমাকে পুলিশে ধরেছে ভাই। তো কিছু বলার নেই, তাই এখন এডিট করে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর এই সিনটা আজকে যে সিন হলো আমার সাথে, সেটা একদম নতুন, আমার সাথে হয় না সচরাচর হট করে, ওরকমই যে হট করেই হবে, বাট কেন জানি না মায়ের মন্দিরে আমাকে 1 টাকাও নিয়ে যায়নি, এই জিনিসটা মানে একদম, মানে যখন বাড়ি থেকে বেরিয়েছে তো 1 টাকাও নিইনি, দেন বাবার কাছ থেকে নিলাম, মা কল করে দিয়েছিল বাবাকে, দেন বাবা ডাকলো, আমি গেলাম, তো কি বলবো, আবার পুলিশে ধরলো 2-3 বার, তো ভালোই লাগলো যা হলো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আর তখন ওই ব্লগগুলো আবার হিন্দিতে চলে আসবে। তো এখন এডিট করে ঘুমিয়ে পড়বো, আজকে আরও অনেক কাজ আছে, শিডিউলে অনেক কাজ আছে ভাই, বাট সেগুলো এখন করা যাবে না, তো কালকে সকালে করবো। চলো নিজের খেয়াল রাখো, ফ্যামিলিরও, আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই, সি ইউ সুন, টাটা, বাই বাই।